নমস্কার বন্ধুরা, ফেরারি মনের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এবারের গন্তব্য কলকাতা থেকে মন্দারমণি হয়ে ফেরার পথে বর্গভীমার মন্দির, মহিষাদল রাজবাড়ি এবং আন্দুল রাজবাড়ি। যেমনটা আমরা সবাই জানি, কলকাতা থেকে কিন্তু বিভিন্ন উপায়ে মন্দারমণি পৌঁছানো যেতে পারে। আপনি চাইলে বাস বা ট্রেনেও যেতে পারেন। আমরা গাড়িতে করে গিয়েছিলাম। সড়ক পথে কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব আনুমানিক 180 কিলোমিটার। সময় লাগতে পারে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। ট্রেনে গেলে কন্টাই স্টেশনে নামতে হবে। প্রতিবারের মতো এবারও কিন্তু আমরা অনেক সকালবেলা স্টার্ট করেছি। কোলাঘাট ক্রস করার পর একটা সুন্দর গ্রাম দেখতে পেলাম রাস্তার ধারে। সেখানেই খানিকক্ষণ জিরিয়ে নেওয়া, চা খাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। মন্দারমণি যাচ্ছি অথচ ডাব খাবো না, এটা তো হতে পারে না। যথারীতি ডাব দেখেই গাড়িতে ব্রেক কষা এবং সবাই মিলে ডাবের জল এই গরমের মধ্যে উপভোগ করা। রাস্তায় কোনো রকম তাড়াহুড়ো না করেও সকাল 10:30টার মধ্যে কিন্তু আমরা হোটেল পৌঁছে গেছি। যদিও চেকিং টাইম ছিল 12টা, তাই আমরা গাড়ি পার্ক করে বেরিয়ে পড়লাম একটু সমুদ্রটাকে এক্সপ্লোর করতে। হাতে অঢেল সময়, তাই একটু সমুদ্রটাকে এক্সপ্লোর করা। এখানে বলে রাখি, আমাদের এই হোটেলটি থেকে মানে ম্যান্ডিভিলা থেকে সমুদ্রের দূরত্ব কিন্তু মেরে কেটে হলে 100 মিটার। পায়ে হেঁটে গেলে আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। হোটেলের ব্যালকনিতে দাঁড়ালেও কিন্তু আপনি সমুদ্রের দেখা পাবেন। যদিও মন্দারমণিতে আসার আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, সে সময় গরমটা অনেকটাই কম থাকে। প্রসঙ্গত বলে রাখি, আমার দীঘা এবং মন্দারমণির মধ্যে মন্দারমণিকে চুজ করার অন্যতম কারণ হলো মন্দারমণি বিচটা অনেক ফাঁকা থাকে, যেটা দীঘাতে এরকম ফাঁকা বিচ আশা করাই যায় না। হোটেল ম্যান্ডিভিলাতে চেকিং টাইম কিন্তু 12টা আর চেক আউট টাইম 10টা। যদিও আমাদের 11:30টার মধ্যে রুম হ্যান্ডওভার করে দিয়েছে। এটা রুমের অত্যন্ত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার একটা প্রপার্টি। ওয়াশরুম, বিছানা এবং ঘরের ইন্টেরিয়ার সবটাই খুব সুন্দর। রুমের ভেতরে যেসব ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস ইউজ করা হয়েছে সবকটাই কিন্তু ব্র্যান্ডেড। এছাড়া আমরা যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস এবং গেস্টের মাথা পিছু টয়লেট কিটস কিন্তু দেওয়া হয়েছে। ঠিক উল্টো দিকে এদের গাড়ি পার্কিং করার জায়গা। ব্যালকনিটা কিন্তু অসাধারণ সুন্দর। এখানে দাঁড়ালে পরে আপনি সমুদ্র দেখতে পাবেন বাঁদিকে তাকালে। এছাড়া ব্যালকনির ঠিক লাগোয়া দেখুন সুইমিং পুলটি রয়েছে, খুব সুন্দর পয় পরিষ্কার। হোটেল ম্যান্ডিভিলাতে বুকিং করার যে নাম্বারটি আছে সেটি আমি আপনাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আমি এখানে রুমের ভেতরের আরও বেশ কিছু ফটো ভিডিও শেয়ার করলাম, যাতে আপনারা ব্যাপারটা ভালো করে দেখে নিতে পারেন। এই জায়গাটায় কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। সুইমিং পুলটি ওপেন থাকে সকাল 9টা থেকে দুপুর 2টো এবং সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা। যারা হুক্কা খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমপ্লিমেন্টারি। দুপুরবেলা হোটেলে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়লাম সি বিচটাকে এক্সপ্লোর করতে। আপনারা এখন যেটা দেখছেন সেটা কিন্তু একটা জ্যান্ত স্টারফিশ, একদম হাতের কাছে আমরা এই ভিডিওটা তুলেছি। সন্ধ্যাবেলায় সমুদ্রে জলে সবাই মিলে একটু পা ভেজালাম। সন্ধ্যাবেলায় হোটেল থেকেই কিছু স্ন্যাক্স অর্ডার করে আড্ডা মারতে মারতে সময় কাটানো। খাবারের কোয়ালিটিগুলো কিন্তু অসাধারণ। হাইজিন ওরা খুব ভালো মেনটেন করেছে এবং রেটগুলো কিন্তু রিজনেবল। তারপর ডিনার সেরে আবার রাতের বেলা একবার একটু সমুদ্রের পাড়ে ঘুরে আসা। মায়াবী লাগছে আলোয় রাঙানো মন্দারমণি। রাতে শুতে যাওয়ার আগে আমি এখানে আপনাদের জন্য মেনু কার্ডের ছবিটা দিয়ে রাখলাম। এছাড়া এই হোটেল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলে কিন্তু এরা বার্থডে, অ্যানিভার্সারি বা এই ধরনের শুভ অনুষ্ঠানগুলোর জন্য কেক এবং পার্টির যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করে দেয়। প্রয়োজন হলে ভিডিওটিকে এখানেই পজ করে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছামতো মেনু এখান থেকেই বেছে নিতে পারেন।
সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা যাব মন্দারমণির মুখ্য বিচে। সেখানে মা মনসার মন্দির এবং তারামায়ের মন্দির থেকে বিচে একটু ঘুরিয়ে আমরা চলে যাব তমলুকে অবস্থিত মা বর্গভীমার মন্দির, যেটি কিনা 51টি শক্তিপীঠের মধ্যে একটি। কথিত আছে সেখানে নাকি মায়ের বা পায়ের গোড়ালিটি পড়েছিল। বর্গভীমার মন্দির সেরে আমরা যাব মহিষাদল রাজবাড়ি, সেখান থেকে আমরা যাব আন্দুল রাজবাড়ি। আমরা চলে এসেছি মন্দারমণি মা মনসা মন্দিরের সামনে। মন্দিরটি অসাধারণ সুন্দর করে সাজানো, খানিকটা সাউথ ইন্ডিয়ান লুক অবশ্যই আছে। এখানে আমরা আমাদের গাড়ি পার্ক করেছি, ঘন্টায় 50 টাকা পার্কিং চার্জ নেয়। আমরা প্রথমে মায়ের দর্শন করে মন্দির লাগোয়া মার্কেটটি থেকে টুকটাক কিছু কেনাকাটি করে বিচে নামবো। মনসা মন্দিরের ঠিক পাশেই অবস্থিত তারামায়ের মন্দিরটিও অবশ্যই দর্শন করে নেবেন। মায়ের মন্দিরের দর্শন সেরে সংলগ্ন মার্কেট থেকে কিছু টুকটাক কেনাকাটি করে আমরা চললাম মন্দারমণি বিচের দিকে। এটি কিন্তু মন্দারমণির মেন বিচ, যার জন্য পর্যটক সংখ্যাও এখানে অনেক বেশি। আমরা ছিলাম এখান থেকে আনুমানিক 300 মিটার দূরে। এই বিচে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকম রাইডের ব্যবস্থা আছে, এছাড়া আইসক্রিম, গোলা, টুকটাক খাওয়ার এগুলো কিন্তু রয়েছে। আমরা গোলা খেয়েছি, হরেক রকম ফ্লেভারের গোলা কিন্তু আপনার মন ভালো করে দেবে, এটুকুনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরপর সি বিচে কাঁকড়ার সঙ্গে একটু লুকোচুরি খেলে কিছু ফটো শ্যুট করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। আমরা পৌঁছে গেছি তমলুকের মা বর্গভীমার মন্দির। এখানে কিন্তু গাড়ি পার্কিং একটা সমস্যা হতে পারে। আপনি চাইলেই বাইরের দোকানগুলো থেকে প্রসাদ কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই। স্থানীয়রা কিন্তু এই মন্দিরটিকে খুব জাগ্রত বলেই মনে করেন। আমরা এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য মহিষাদল রাজবাড়িতে। এটি কিন্তু বাংলার অতি প্রাচীন রাজবাড়িগুলির মধ্যে অন্যতম। এখানকার প্রবেশ মূল্য বড়দের জন্য 10 টাকা, ছোটদের জন্য 5 টাকা। রাজবাড়িটির বাইরের এবং ভেতরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। গাড়ি পার্কিং নিয়ে এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রসঙ্গত বলে রাখা দরকার, এই পরিবারের লোকজন কিন্তু এখনও এখানেই থাকেন। ফেরার পথে আমাদের পরবর্তী গন্তব্য আন্দুল রাজবাড়ি। বর্তমানে কিন্তু কাউকে এর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। ছুটি কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।